Hello guys, welcome to a brand new vlog of my channel. আজকেই হচ্ছে সানডে, আর সানডে মানে ঘুরতে যাওয়ার দিন। আর ঘুরতে যাওয়ার দিন আমি ঘুরতে যাবো, সেটাই আজকে আমি আমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর আমি অলরেডি রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার নতুন জামা, পেছনে ব্যাগ ট্যাগ রাখা আছে। আমি আর আকাশ যাচ্ছি। তো কি হুগলি, তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি হুগলিতে, বাট এক্সাক্ট জায়গাটার নাম সার্চ করো, জানোই তো না ঠিক করে। হ্যাঁ, সার্চ করো এক সেকেন্ড। হ্যাঁ, তো আমরা যাচ্ছি দাঁতপুরে, হুগলির। তো সেখানের একটা রিসর্টে যাচ্ছি আমরা। রিসর্টটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগেই দেখে রেখেছিলাম। আর সেই রিসর্টটা এতটাই সুন্দর, আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। মানে ওখানে যাওয়ার প্ল্যান অনেকদিন আগে থেকেই করেছিলাম। ওখানে একটা স্পেশাল জিনিসও আছে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো তাহলে, অনেক কিছু বলে দিয়েছি, এর থেকে বেশি কিছু বলা যাবে না, বাকিটা ওখানে গিয়ে দেখতে হবে। সো লেটস গো। এটাই তো, ওয়াও, টাডাও, চলে এসেছি গাইস। এটার নাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। খুব সুন্দর গাইস জায়গাটা। আমাদের এই ভিলাটাই নেওয়া, আমি তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। ও মাই গড গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে, এটা হচ্ছে ডাইনিং রুম। এই ওপর দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়। ওই জানলার ভিউটা খুবই সুন্দর ছিল। যাই হোক, এখন এটা দেখি। ডাইনিং রুমের এই পেন্টিংটাও খুব সুন্দর, গনু দাদা। এখানটায় এই যে ফ্রিজ রয়েছে, এখানে আই থিঙ্ক রান্না করার কিছু জিনিস। এই যে আয়না, প্রিটি প্রিটি গাইস, শুধু কি দারুণ লাগছে। মানে একটা রাজা রাজা ব্যাপার, একটা রানী রানী ব্যাপার গাইস। বিছনাটা কি কিউট। এখানে এইসব কিছু রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে এসেনশিয়াল কিছু জিনিসপত্র রয়েছে। মানে এটা অলরেডি এই ফলের ঝুড়িটা আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকামের জন্য। আর এখানে পাও, শুধু দেখো গাইজ, ও মাই গড কি দারুণ লাগছে। এই যে এটা হচ্ছে পুরো, ওইদিকে যেটা আছে ওইটাও অ্যাকচুয়ালি আমাদের, এটা অনেকটা বড়। আর এই যে হচ্ছে পুলের সাইডটা, ও মাই গড, পুল আর সাইডে এরকম একটা গ্রিনারি। আমার তো ভেবেই কি মজা হচ্ছে গাইস। আমি তো ফটোর কথা ভেবেই মজা পেয়ে যাচ্ছি। কি দারুণ ফটো আসবে এখানে বসে, তুমি গল্পও করতে পারবে, তোমার যা যা গল্প করার। মানে ফটোতে দেখেছি খুবই সুন্দর ছিল ফটোতে, বাট এখানে রিয়েলিটিতে একটু বেশি সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। তো ও, আর এখানে আর একটা রুম আছে, এটারও ভিউটা বেশ ভালোই। এই যে এটার ভিউটাও এখান থেকে দারুণ লাগছে, দেখতেই পারো তোমরা। মানে চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। মানে এখানে তুমি যেখানেই যাও চারপাশে ক্ষেত আর ক্ষেত, ক্ষেত ছাড়া আর কিছুই নেই। পুরো ক্ষেতের মাঝখানে এই রিসর্টটা, যার জন্য এটা খুবই সুন্দর লাগছে। মানে ওই ওই যে ব্যাপারটা যে, মানে শহরের কিচিমিচি থেকে এখানে এসে বাট এতটা প্রিমিয়াম ভাবে, ও মাই গড দারুণ লাগছে। অফ করে দিই ফ্যানটা, আমরা ওই ওই ঘরটায় থাকবো, মানে এখানেও থাকবো। ভালো ভালো আসছে ফটোস। এই যে, ও, আর এইদিকে এটা হচ্ছে বাথরুম। এখানে একটা বাথটাব আছে, এটা আছে, আর এর ভিতরেও আছে স্নানের। এটা আলাদা, মানে সেপারেট করা, এখানে একটা দরজা লাগানো।
ও আর এখানে একটা আলমারি শপ, এখানে গান শোনার জন্য এটার নাম কি অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি। এটা বেশ সুন্দর, অনেকদিন পর দেখলাম লাস্ট, সেই আমি দেখেছি এটা কোথায় বেশ একটা দেখেছিলাম, এটা খুব সুন্দর লাগছে, পুরো অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ব্যাপার। ও মাই গড, যেদিকেই খুলছি সেদিকেই সিনারি। ওয়াও, ঘড়িটা তো দেখানোই হয়নি, একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে গাইস, সুন্দর লাগছে জাস্ট। ও মাই গড। তো গাইস এখন প্রায় 2টো বাজে, আর এই যে আমাদের খাবার চলে এসেছে। ওয়াও, তো এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে মাটন কষা। ওয়াও, তো রেডি হয়ে গেছি এখন। Guys, কত বড় বাফেট, কি সুন্দর লাগছে দেখতে, সাজানোটা খুবই সুন্দর হয়েছে। প্লাস দাদা আমাদেরকে কটা ফটো তুলে দিয়ে গেছে, কারণ কি আমাদেরকে ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই। এখানে এই ভিউটা, পাশে গান চলছে, জাস্ট দারুণ। আর হাওয়া তো প্রচুর, মানে এদিকে যেমন সানি, ওদিকে আবার আকাশ মেঘলা হয়ে গেছে, দারুণ লাগছে guys, কি সুন্দর। গাইস বলে বোঝাতে পারবো না, প্লেসটা এত সুন্দর লাগছে, মানে এদিকে আকাশ সুন্দর, এদিকে আকাশ সুন্দর, এদিকে আকাশ সুন্দর, মানে যেদিকে দেখছি সেদিকে আকাশ সুন্দর, মানে কোন দিক ছেড়ে কোন দিকে ফটো তোলার প্রতিটা ভিউ, ও মাই গড। এই আকাশটাও হ্যাঁ, এই আকাশটা সুন্দর। কি মোরা উত্তর দিন ছোড়া। খাবে না কেন? আবার প্যাকিং করা হচ্ছে গাইস, কারণ আমি খাওয়া যাচ্ছে না। এই যে একটা গ্লাস ভেঙে ফেলেছে, আর ভুল করে ওটা গ্লাসটা ভেঙে চুরচুর করেছে। টাকা দিয়ে দেবো। আর ও মাই গড, আমি জানি না আমি আজকে দিনে কতবার ও মাই গড বললাম, বাট মানে এটা দেখার পর আমার মুখ থেকে অন্য কিছু বেরাচ্ছে না, মানে হাউ প্রিটি। প্রীতি কোথায়? প্রীতি তো গাইজ এখন রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা, অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। দেখা যাচ্ছে না এখানে, এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি এই মানে আমরা তো এদিকে ভিলাতে আছি, তো সেই জন্য আমাদের এটা একদম সাইডে এটা, তো যেদিকে আরও বাদবাকি সব কটেজগুলো আছে আমরা এখন সেদিকে দেখতে যাচ্ছি। প্লাস এখানে একটা মন্দিরও আছে, এই যে মন্দিরটা এখন সন্ধ্যাবেলা পুজো হচ্ছে, তো দেখতে যাচ্ছে। আর এই যে এখান থেকে রাতের বেলার ভিউ, জাস্ট খুবই সফট লাইট দেওয়া, যার জন্য খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো চলো নিচে গিয়ে দেখাই। বাবা, খটাস খটাস আওয়াজ হচ্ছে পুরোটাতে। এই হলো সেই মন্দিরটা, যে আমরা, এটা হচ্ছে শিবের মন্দির, শিব ঠাকুরের মন্দির। আমরা আস্তে আস্তে পুজো শেষ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই ভিলাটা, অ্যাকচুয়ালি নিচ থেকে এরকম দেখতে, ওই যে উপর নিচ দুটোই। আমরা এখন যাব এই দিকটা। এই যে এগুলো হচ্ছে, এই যে নিচের গুলো যেগুলো, এগুলো হচ্ছে কটেজ রুম, আর ওপরেরটা হচ্ছে কটেজ ডিলাক্স রুম। এগুলো বেশ সুন্দর, অ্যাস্থেটিক ফটো তোলার জায়গা করেছে।
আর এখানটায় ব্রিজটা আসে সাইড থেকে, খুব সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে রেইন ডান্স ছিল, মানে এখন বৃষ্টি পড়ছে না বাট সারাদিনই ওখানে আজকে মানে জল পড়ে হালকা হালকা, আর খুব সুন্দর লাগে, নাচা গানা করে। আর এটা হচ্ছে এখানকার পুল, যে এই ব্রিজটা দিয়ে ওদিকে যেতে হয়। দুদিকেই সুইমিং পুল আছে, মানে একই সুইমিং পুল, জাস্ট মাঝখান দিয়ে ব্রিজটা যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে রেন ড্যান্সের জায়গাটা, এখানে হালকা হালকা জল পড়তে থাকে, একটা ভাইব আসে নাচানাচির। এখন বাজে রাত 10টা 21, আর আমরা বসে আছি এই বাইরেটায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে ওইখানটায় পুরো অন্ধকার হয়ে গেছে, মানে ডিম লাইট গুলো জ্বলছে, খুব সফট, মানে খুব সুন্দর লাগছে। যে এই ছেলেটাকে আজকে অনেক ফর্সা ফর্সা লাগছে, বুঝতেই পারছি না কেন। বাড়ি পাচ্ছি ইন্ডাস্ট্রি লোক। আর তখন তো তারপরে অনেক ফটো ফটো তুলেছি, অনেক ফটো ভিডিও রিলস করার পরে আমি ভিডিওতে মানে ভ্লগে দেখাতে ভুলেই গেছি সেটা, যে মানে আমার ওই পার্টটা শেষ। তারপরে আমি যখন মেকআপ ফেকআপ তুলে দিয়েছি তখন আমার মনে পড়েছে যে আচ্ছা আমাকে ওটা দেখাতে হতো। তো ঠিক আছে, এনিওয়েজ আই নো তোমরা বুঝবে আমার ব্যাপারটা। তো ওই জন্য এখন বসে আছি। তারপরে সন্ধ্যাবেলা কিছু খেয়েছিলাম অ্যাকচুয়ালি, যেটা বাফেটে ছিল ওখান থেকে অনেক কিছু বেশি হয়েছিল, কারণ কি অফকোর্স এত কিছু খাওয়া আমাদের দুজনের পক্ষে পসিবল না, কারণ কি আমিও তো অনেক বেশি খাই আর ও অনেক বেশি খায়। এমনি মোটা ও তো জল খেলেও মোটা না, ছাড় এটা বলবো না। যাই হোক, কি বলে, কি বলছিলাম? খেয়েছি অল্প। হ্যাঁ, তো তারপরে ওখান থেকেই কিছু বেঁচে ছিল, তো সেগুলোই খাচ্ছিলাম। ঠিকঠাক ছিল সব কটা কিছুই। তো এটাই, এখন এখানে বসে আছি, মানে খুব সুন্দর লাগছে। মানে এই দিকটা যেমন সকালবেলা যতটা সুন্দর লাগছিল গ্রিনারিতে, রাতের বেলা ততটাই ডেঞ্জারাস লাগছে। বাট মানে আকাশটা যেন খুব সুন্দর লাগছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, বাট এখান থেকে খুব সুন্দর লাগছে আকাশটা। তো এটাই তোমাদের জানানো ছিল। এরপরে খাবার চলে এসছে অ্যাকচুয়ালি, বাট আমরা এখনো খাইনি, একটু পরে খাবো। এখন বসে আছি। তোমার দাঁড়াবো। তো ওটাই, একটু পরে খেটে শোবো। শুয়ে পড়বো, কালকে আবার তাড়াতাড়ি বেরাতে হবে। গাইস গেস হোয়াট, আজকে একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের কারোর পেটে আজকে সেরকম যায়, তো আজকে যেহেতু আমাদের পেটে এখন সেরকম কোনো জায়গা নেই, কারণ কি আমরা আজকে অনেক খেয়ে নিয়েছি বিকেলবেলা, তো সেই জন্য কাজ না পেয়ে ডিনার তো করা হচ্ছে অফকোর্স, বাট ডিনারটা একটা এক্সপেরিমেন্টে করা হচ্ছে। তোমরাও কম্বোটা শুনলে আই ডোন্ট নো তোমরা কে কি রিয়াক্ট করবে, কারণ কি তোমরা করতেই পারো। তো আজকের যে মেনুটা সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আলুর পরোটা, তার সাথে হচ্ছে বাটার চিকেন গাইস। তো ও বলছে হেভি লাগবে, একটু সায়েন্টিস্ট আছে, সবকিছু এক্সপেরিমেন্ট করে। মানে আমি অর্ডার দেওয়ার জন্য কল করেছি, বলছে বলবো বল। আমি অর্ডার জন্য কল করেছি, বলছে ওটার সাথে দই বা আচার যেটা থাকে ওটাই ভালো লাগবে। আমি এক্সপেরিমেন্ট করতে চাই। বলছে অর্ডার নেবো, হ্যাঁ আমার লাগবেই। বলছে ঠিক আছে। তো ওটাই হচ্ছে কথা, এখন একটা এক্সপেরিমেন্ট চলবে আলুর পরোটার সাথে বাটার চিকেন। ও আগে খেয়ে টেস্ট করবে কেমন, দারুণ। কারণ কি আমার কোনো ইচ্ছা নেই। ফার্স্ট বাইট। অমনি একটা নাটক, এখন তুই খেয়েছিস যে রিয়াকশন দিলি। ঝাল দিয়ে বারবার বললাম বাটার চিকেন ঝাল হয় না, আমি তাও বললাম যে অনেক ঝাল। अब क्या होगा गाइस, आकाश नौशकर को तो झाल नहीं पसंद, अब तो धो के खाना पड़ेगा गाइस। সিরিয়াসলি ভাই প্রচুর ঝাল দিয়েছে।
এক্সপেরিমেন্ট করবে বলেছিস, সেই জন্যই ঝালটা দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বাটার চিকেনে ঝাল ছিল না, ওটা পরোটাতে ঝাল ছিল। লঙ্কা দিয়ে দিতে হবে। হ্যাঁ, পরোটায় হচ্ছে কুচি কুচি লঙ্কা, ঠিক আছে দেয় অনেকে। বারণ করলাম তো। আমি এটা আচার দিয়ে খাচ্ছি আপাতত। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে। আমরা উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর তোমরা জাস্ট ভাবো, ঘুম থেকে উঠে যদি তোমাদের ভিউটা এরকম হয়, মানে কার না সারাটা দিন ভালো যায়। আরে অ্যালার্ম বাজার আগেই উঠে গেছি গাইস। এই যে পর্দাগুলো ছিল খুললাম, এত এত আলো, ওয়াও। দেখে আসি বাইরেটা কেমন লাগছে। আমাদের গাড়ি, ওখানে পুজো হচ্ছে। ও আজকে সোমবার, সাজিয়েছে। তো কালকে রাতে ওই দিকটায় ঘুরতে গেছিলাম। আর এই দারুণ লাগছে, মানে এখানে এই গরম ব্যাপারটা নেই। মর্নিং গাইস, তো আমি এখানে একটু নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছি। এখন স্নান করতে গেছে, আসবে দেখা যাক। आई लव यू। प्यार करने वाले बच्चे कहीं भी प्यार कर लेते हैं। बेटे आवाज मेरे से ওখানে আমি লিখে রেখেছিলাম আই লাভ ইউ। তো এসে সব ঘেটে দিল, আর দেখতে হবে না, থাক ভিডিওই দেখে নিও। আনরোমান্টিক গাই। রেডি হয়ে গেছি গাইস বেরানোর জন্য। রেডি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। জুতো করছে ম্যাডাম, রেডি হয়ে গেছে একেবারে অফিসে যাবে বলে। ও দুর্দান্ত, উইল মিস দিস প্লেস। রেডি গাইস, বাই বাই। ब्रेकफास्ट गाइस, टाटा गाइस। अब है घर जाने की बारी। আসছে ধন্যবাদ অনেক। অনেস্ট রিভিউ, সত্যি 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 খুবই ভালো লেগেছে। প্রত্যেকে খুবই হেল্পফুল, আর সব থেকে বড় কথা হচ্ছে প্রতিটা জায়গা মানে ওনারা খুবই ক্লিন করে রাখে, মানে এই দিক থেকে শুরু করে ওই দিকে, মানে পুরো খুবই ক্লিন, মানে ম্যানেজমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি কতটা সুন্দর। ওটাই বলবো যে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে যে এরকম তোমরা যদি চাও যে এরকম শহর থেকে দূরে এসে, মানে এটা অবভিয়াসলি মানে এমন বলছি না যে এটা খুব আন্ডার রেটেড বা আনডেভেলপড, খুবই ডেভেলপ জায়গা। রাস্তাঘাটগুলো খুব সুন্দর, এখানে খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব অনুষ্কা রিসর্ট গার্ডেন। এখনোর জন্য এতটাই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে, কোথাও হয়তো ঘুরতে যাব বা জানি না, এখনো কিছু ঠিক করা হয়নি, বাট আবার দেখা হবে তোমাদের সাথে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে